এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সাইন আপ করতে হয়। তো সাইন আপ করার পরে তখন এরকম যখন আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, তখন এখানে যে ডান পাশে যে একটা সেটিংস ট্যাবটা আছে এটাতে ক্লিক করে, অথবা এখানে সেটিংস ট্যাবে গিয়ে এখানে যে লেখা আছে সেটিংস ট্যাবে যে কোনো একটাতে ক্লিক করে আমাদের সেটিংস অপশনে যেতে হবে। এখানে আমাদের 6টা স্টেপ রয়েছে সেটিংস এর মধ্যে, যেটা আপনার শুধুমাত্র একবারই করে নিতে হবে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রজেক্টের লোকেশন কোথায়, মিটার সেটিং, ফ্ল্যাট যোগ করুন, বিল্ডিং এর বাসিন্দার তথ্য যোগ করুন এবং সার্ভিস প্রোভাইডার যোগ করুন। এই 6টি স্টেপ যখন সেট আপ হয়ে যাবে তখন আপনি আপনার বিল শুরু করে দিতে পারবেন। তো প্রথমেই আমরা দেখি যে যখন আমরা সাইন আপ করেছিলাম তখন প্রতিষ্ঠানের নাম আমরা যে নামটা দিয়েছি সেই নামটা এখানে চলে এসেছে। যদি আপনি চান যে নামটাকে আপনি চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট শুধুমাত্র আপনার যে প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব প্রতিষ্ঠান নামের নিচে যে নামটা আছে এখানে যখন মাউসের কার্সারটা ধরবেন তখন একটা হাতের মতো একটা আঙুল দেখাবে, এখানে ক্লিক করলে তখন এই স্ক্রিনটা ওপেন হবে। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান যে কোনো কিছু, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিয়ে সেভ করলেই হয়ে যাবে। তারপরে আমাদের প্রজেক্ট লোকেশন, এটাও আমরা সাইন আপের সময় দিয়েছিলাম, সেটাই এখানে শো করবে। আপনি এরপরে যদি চেঞ্জ করতে চান তাহলে সিমিলারলি এখানে এই উত্তরা এই প্রজেক্ট লোকেশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে সেভ করলেই আপনার ওটা সেভ হয়ে যাবে। তারপর পিছনে ফিরে যান। এরপরে 1.3 মিটার সিটি। এখানে একটা জিনিস হলো যে যদি আপনি অ্যাপার্টমেন্ট ম্যানেজ করেন, সাধারণত অ্যাপার্টমেন্টগুলোতে ফ্ল্যাট ওনাররা তাদের ইলেকট্রিক বিল তারা নিজেরাই দেয়, তো যার কারণে আপনাকে কোনো ইলেকট্রিক বিল তৈরি করার জন্য কোনো মিটার অ্যাড করতে হবে না। কিন্তু যদি আপনি টেনেন্ট মেনটেন করেন অথবা আপনার সিস্টেমটা এমন হয় যে আপনার বিলিং এর সাথে আপনার ইলেকট্রিক বিলটাও আপনার অকুপেন্ট অর্থাৎ বিল্ডিং বাসিন্দাকে আপনি দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে এটার আগে হচ্ছে আপনার ভাড়াটিয়া মেনটেন করার জন্য, তখন আপনি এখানে নতুন মিটার যোগ করে নিতে পারেন। এই ডান পাশের কর্নারে যে নতুন মিটার যোগ করুন এই বাটনটাতে আমরা যদি ক্লিক করি, এখানে প্রজেক্ট লোকেশন বাই ডিফল্টই থাকবে, মিটার টাইপ এখানে আরো কয়েকটা মিটার টাইপ আছে, যেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ফ্ল্যাট রেট। তো এখানে আপনার রেসিডেন্সিয়ালের জন্য আপনি রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন, আর আপনার যদি দোকান বা কোনো আপনার এরকম কমার্শিয়াল স্পেসের জন্য প্রয়োজন হয় তাহলে কমার্শিয়াল ফ্ল্যাট রেট এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করলাম। এখানে বিদ্যুৎ রেট কত, যে আপনার ধরা যাক 9.5, এটা হচ্ছে আপনার পার ইউনিট রেট। আর আপনার যদি বৈদ্যুতিক ভ্যাটও এর সঙ্গে অ্যাড করতে চান তাহলে আপনি এখানে বৈদ্যুতিক ভ্যাট যে 1.5% বা 2% এটা আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা করার পরে আমরা সেভ করব, তাহলে এখানে একটা রিফ্রেশ দিলেই আমরা দেখতে পারবো যে আমাদের এই মিটারটা অ্যাড হয়ে গেছে এখানে। তো এটা হচ্ছে আমাদের মিটার সেটিংটা হয়ে গেল। এরকম আপনি চাইলে আপনি আরো মিটার অ্যাড করে নিতে পারবে আপনার প্রয়োজন অনুসারে। এরপরে স্টেপ 1.4, এই কাজটাই আপনাকে করতে হবে মূলত। ফ্ল্যাট 1.4 এটা যোগ করে এখানে আমরা ক্লিক করব, অর্থাৎ আপনার ফ্ল্যাটের তথ্যগুলো এখানে যোগ করতে হবে। এখানে ডান পাশে কর্নারে ফ্ল্যাট যোগ করুন বাটনটাতে ক্লিক করে আমরা এই স্ক্রিনে আসলাম। এখানে প্রজেক্ট লোকেশন, আপনার যদি মাল্টিপল প্রজেক্ট হয়, ধরা যাক আপনার উত্তরাতে একটা প্রজেক্ট আছে, আপনার ধানমন্ডিতে একটা প্রজেক্ট আছে, সেই ক্ষেত্রে আপনার ওই যে স্টেপ 1.2-তে আপনি মাল্টিপল প্রজেক্ট অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনার প্রজেক্ট নামটা সিলেক্ট করতে হবে, তারপরে ফ্ল্যাট নো। আমরা যদি অ্যাপার্টমেন্টের কথা চিন্তা করি তাহলে আমরা দিতে পারি A/on। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনার ভাড়া, গ্যাস বিল বা কোনো কিছুই আপনাকে সিলেক্ট করতে হবে না, জাস্ট শুধু ফ্ল্যাট নং যেটা আছে সেটা দিয়েই আমরা এটা সেভ করব। তাহলে আমার এখানে একটা ফ্ল্যাট হয়ে গেল। আমি যদি আর একটা ফ্ল্যাট অ্যাড করতে চাই যে A-2 সেভ, তো এভাবে আমার যতগুলো ফ্ল্যাট আছে সমস্ত ফ্ল্যাটের তথ্যগুলো আমরা এখানে সেট আপ করে নেব। এটা সেট আপ হয়ে যাওয়ার পরে তখন আমরা আবার পিছনে ফিরে যাই, যাওয়ার পরে স্টেপ 1.5 অর্থাৎ বিল্ডিংয়ের বাসিন্দা। আমরা যে এতক্ষণ ফ্ল্যাটগুলো আমরা যোগ করলাম সেই ফ্ল্যাটগুলো আসলে কোন বিল্ডিং বাসিন্দাকে অ্যাসাইন করা আছে সেটা আমরা এখন এখানে অ্যাসাইন করে দিই। ডান পাশে যে বিল্ডিং বাসিন্দাদের তথ্য যোগ করুন এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন প্রজেক্ট লোকেশন, এর আগেই বলেছি যদি মাল্টিপল লোকেশন হয় তাহলে এখান থেকে মাল্টিপল লোকেশন আপনার যে লোকেশনের জন্য আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে কাস্টমার ক্যাটাগরি হচ্ছে আপনার রিসিভেবল ফ্ল্যাট ওনার।
আর যদি আপনার ভাড়াটিয়া বা টেনেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে রিসিভেবল ভাড়াটিয়া। তো যেহেতু আমরা অ্যাপার্টমেন্টের জন্য করছি দেখাচ্ছি, তখন আমরা এখানে সিলেক্ট করব রিসিভেবল ফ্ল্যাট ওনার। নামের প্রথম অংশ, এখানে নামের প্রথম অংশ দিতে হবে এমডি করিম। তার মোবাইল নাম্বারটা দিতে হবে। এই কারণে দিতে হবে যে আপনি যখন বিল তৈরি করবেন বা আপনি যখন আপনার ফ্ল্যাট ওনারের কাছ থেকে টাকা গ্রহণ করবেন, ক্যাশ রিসিভ করবেন, তখন তাদেরকে একটা মোবাইলে আপনি SMS পাঠাতে পারবেন। তো এই জন্য মোবাইল নাম্বারটা এই ফরম্যাটে দিতে হবে। আর তারপর ইমেল অ্যাড্রেসটা যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, কারণ ইমেল অ্যাড্রেসে যদি আপনি বিল পাঠাতে চান তাহলে সেই ক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসটা লাগবে। এরপরে নিচের দিকে খেয়াল করব যে বিল্ডিং বাসিন্দাকে ফ্ল্যাট, বাসা, দোকান বরাদ্দ করুন। অর্থাৎ এখানে আমার সিলেক্ট করতে হবে যে এই যে ডান পাশে যে সিলেক্ট অপশন আছে এটাতে ক্লিক করলে যে A1 উত্তরা, অর্থাৎ এই ফ্ল্যাটটা আমি এই বিল্ডিং বাসিন্দাকে অ্যাসাইন করে দিচ্ছি। অর্থাৎ এই বিল্ডিং বাসিন্দা এই ফ্ল্যাটে থাকেন। তো ওই বিল্ডিংয়ের ওই ফ্ল্যাটের সার্ভিস চার্জ কত, আপনার যে সার্ভিস চার্জটা আপনাদের নির্ধারণ করা আছে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। আমরা ধরে নিলাম এখানে 4000 টাকা প্রতি মাসে সার্ভিস চার্জ। আর আপনি যদি আরও অন্যান্য কিছু আপনার যদি এক্সট্রা বিল থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন সেই বিলটা, লাইক ওয়েস্টেজ বিল বা সিকিউরিটি বিল। এখানে আরেকটা অপশন আছে যে আপনি যদি প্রতি মাসে আপনার প্রত্যেকটা ফ্ল্যাট ওনারের জন্য কার পার্কিং বিল করেন, অর্থাৎ আপনি ফ্ল্যাট ওনারের কাছ থেকে কার পার্কিংয়ের চার্জটাও নেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার কার পার্কিং আছে তাহলে ইয়েস দিতে হবে। তারপরে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারেন। তারপরে আপনি কার পার্কিং চার্জ কত সেটা দিলেন, 1500 টাকা। তাহলে প্রতি মাসে এই ফ্ল্যাট ওনারের নামে 4000 টাকা সার্ভিস চার্জ প্লাস 1500 টাকা কার পার্কিং চার্জ, অর্থাৎ 5500 টাকার একটা বিল তৈরি হবে। তারপরে আমরা সেভ করব। তাহলে এখানে আমার একটা বিল্ডিং বাসিন্দার তথ্য অ্যাড হয়ে গেল। এখন আমি আর একটা তথ্য অ্যাড করতে চাই। এখানে বিল্ডিং বাসিন্দার তথ্য সিমিলারলি এখানে গিয়ে আমি কাস্টমার ঠিক পূর্বের মতোই আমরা সমস্ত তথ্য দিয়ে আমরা এটা অ্যাসাইন করব। আর এখানে একটা জিনিস খেয়াল করব যে এখানে ফ্ল্যাট ওনার দেখেন এখানে শুধুমাত্র A2 রয়েছে, অর্থাৎ A1 তো অ্যাসাইন করে দিয়েছে অলরেডি, সেটার এখানে শো করবে না। যেগুলো এখনও অ্যাসাইন করা হয়নি অর্থাৎ ভ্যাকেন্ট আছে, শুধু সেই তথ্যগুলো এখানে শো করবে। তো সিমিলারলি এখানে আমরা আরেকটা বিল্ডিং বাসিন্দার তথ্য অ্যাড করে নিতে পারি। আমরা সময় স্বল্পতার কারণে আমরা আর এটা করে দেখাচ্ছি না, একটা দিয়ে দেখাচ্ছি। এরপরে পিছনে ফিরে যাই। এরপরে আমাদের আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের প্রতি মাসের যে খরচ হয়, আপনার স্টাফ স্যালারি, কনভেন্স বিল বা বিভিন্ন রকম মেইনটেনেন্স সার্ভিস যারা করেন তাদের ইনফরমেশনটা আপনি এখানে রাখতে পারেন। অথবা আপনি যদি না চান তাহলে এখানে বাই ডিফল্ট আমরা একটা সিস্টেম ডিফল্ট একটা বিল্ডিং এক্সপেন্স নামে একটা হেড তৈরি করে দিয়েছি, যেটার এগেনস্টেই আপনি সমস্ত খরচগুলো করতে পারবেন। অথবা আপনি চাইলে আপনি এখানে বিভিন্ন সাপ্লায়ার বা ভেন্ডর তাদের নামও এখানে যোগ করে নিতে পারেন। তারপরে পিছনে ফিরে যাই। তো এই হচ্ছে আমাদের সমস্ত সেট আপ। অনস যখন আপনার এই 6টা ধাপ সমস্ত কিছুর ইনফরমেশন সেট আপ হয়ে যাবে তখন আপনার আর সেট আপ আর করতে হবে না, এটা জাস্ট একবারই আমরা করে নিলাম। এর পরবর্তীতে আমরা জাস্ট শুধু বিলগুলো করব। তো ধন্যবাদ। তো এর পরবর্তীতে আমরা আসলে দেখাবো যে কিভাবে অ্যাপার্টমেন্টের বিল করতে হয়।